নমস্কার, জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আজকে জানব ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম প্রায় 5000 বছর আগে দাপর যুগে হয়েছিল বলে মনে করা হয়। শাস্ত্র এবং পুরাণ অনুযায়ী তিনি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে রাতের সময় জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটি জন্মাষ্টমী নামে পরিচিত এবং হিন্দু ধর্মাবলম্বীরা এটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করেন। ঐতিহাসিকভাবে অনেক গবেষক মনে করেন যে শ্রীকৃষ্ণের জন্ম আনুমানিক 3228 খ্রিস্টপূর্বাব্দে বর্তমান ভারতের মথুরায় হয়েছিল। তবে এটি নিশ্চিত করা কঠিন, কারণ এটি পৌরাণিক ও ধর্মীয় গ্রন্থের ওপর ভিত্তি করে নির্ধারিত একটি তারিখ। শ্রীকৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? শ্রীকৃষ্ণের জন্মস্থান বর্তমান ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা নগরী এতে হয়েছিল। তিনি মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। কারণ কি? তখন তার পিতা বাসুদেব এবং মাতা দেবকী রাজা কংসের বন্দী হয়ে কারাগারে ছিলেন। কংস ছিল মথুরার অত্যাচারী শাসক এবং শ্রীকৃষ্ণের মামা, যে ভবিষ্যৎবাণী শুনেছিলেন যে দেবকীর অষ্টম পুত্র তাকে হত্যা করবে। তাই কংস দেবকী ও বাসুদেবকে কারাগারে বন্দি রেখেছিল এবং তাদের আগের 6টি সন্তানকে হত্যা করেছিলেন। কিন্তু কৃষ্ণ জন্ম নেওয়ার পর অলৌকিকভাবে কারাগারের দরজা খুলে গেল। পাহারাদাররা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল এবং বাসুদেব, যিনি কৃষ্ণের পিতা, কৃষ্ণকে যমুনা নদী পার করে গোকুলে নন্দ ও যশোদার কাছে পৌঁছে দেন। সেখানেই শ্রীকৃষ্ণের শৈশব চলে এবং পরবর্তী কংসকে বধ করেন। বর্তমানে মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির অবস্থিত, যা শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসাবে পূজিত হয়। এবার আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের জন্মের মূল উদ্দেশ্য কী ছিল। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের মূল উদ্দেশ্য ছিল ধর্ম প্রতিষ্ঠা, অন্যায়ের বিনাশ এবং ভক্তদের রক্ষা করা। এটি তিনি ভগবদ গীতা এবং বিভিন্ন পুরাণে ব্যাখ্যা করেছিলেন। শ্রীকৃষ্ণের জন্মের উদ্দেশ্য কি? প্রথমত, অধর্ম ও অন্যায়ের বিনাশ। শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে অরাজকতা, দুর্নীতি এবং ধর্মহীনতা বেড়ে গিয়েছিল, তখন শ্রীকৃষ্ণ অবতার রূপে অবতীর্ণ হন। তিনি দুষ্ট শক্তির বিনাশ করেন, বিশেষ করে অত্যাচারী রাজা কংস ও কৌরবদের বিরুদ্ধে দাঁড়ান। প্রথমত, ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা। শ্রীকৃষ্ণ কৌরব ও পাণ্ডবদের মহাযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ভগবদ গীতার মাধ্যমে ধর্ম ও ন্যায়ের শিক্ষা দেন। দ্বিতীয়ত, ভক্তদের রক্ষা করা। শ্রীকৃষ্ণ বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভি ভারত অভ্যুত্থানস্য ধর্মস্য তদানীং সজাম্যহম। অর্থাৎ, যখনই ধর্মের পতন হয় এবং অধর্ম বেড়ে যায়, তখন আমি নিজেই পৃথিবীতে অবতীর্ণ হই ভক্তদের রক্ষা করতে। তৃতীয়ত, ভক্তিতে পথ দেখানো। শ্রীকৃষ্ণ প্রেম ও ভক্তি সেবার আদর্শ প্রতিষ্ঠা করেন। তার রাধার সাথে সম্পর্ক এবং গোপীদের প্রতি ভালোবাসার প্রকৃত ভক্তির প্রতীক। 4 নম্বর হচ্ছে আত্মজ্ঞান ও মোক্ষের পথ দেখানো। শ্রীকৃষ্ণ গীতায় কর্ম, জ্ঞান ও ভক্তির মাধ্যমে মানুষের আত্মোন্নতির পথ দেখিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ কেবল এক ঐতিহাসিক চরিত্র নন, তিনি চিরন্তন সত্য, প্রেম ও ন্যায়ের প্রতীক। তার শিক্ষা এবং জীবন আদর্শ আজও সমগ্র বিশ্বে মানুষকে আলোকিত করে চলেছে।